बराबर इस्लाम आशिकान मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम आशिकान वली अल्लाह खास করে आशिकान গৌসুল আযম মরিয়মদারি অত্রঞ্চল লের সকল মুহিব্বান জাকিরান মরিয়মদারি আজকে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মতলব চাঁদপুর নিবাসী আলে বাইত রাসূলুল গোলাম रसूल पाक राशिदদেরকে আল্লাহর বান্দাদেরকে এই বৃহস্পতিবার জুমেরাতে মহান নবী দোজাহ সরওয়ার কায়নাত হুজুর নূর মুজাসসিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আয়োজিত এই মিলাদুন নবী এবং औलाद रसूल गौसुल आजम अहले बैत रसूल गौसुल आजम शाह सैयद अहमदुल्लाह शाह सैयद गुलाम रहमान गौस ज़मान मौलाना शाह सैयद मददुल्लाह मिजमदारी करला कावा शान आयोजित এই বাৎসরিক মাহফিলের মধ্যে এই ওয়াজ মাহফিলের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতিকূল পরিবেশ বিপদ সংকেতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে যে বসে আল্লাহর দুটো কথা কালাম শোনার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহর দরবারে সকল বরকত বলে আলহামদুলিল্লাহ। আশিকান মুহিব্বান জাকিরান আমাদের জীবনের সময় খুব সংক্ষিপ্ত। কি জীবনের সময় কি সংক্ষিপ্ত নাকি বেশি? একটা মানুষ বাঁচলে কত বাঁচবে? 20 বছর 40 বছর 60 বছর 70 বছর 80 বছর। এরপর এক সময় যখন আল্লাহ পাক কুল্লু নাফসি যায়িকাতুল মউত আল্লাহ যখন ডাক দিবেন সকলকে চলে যেতে হবে। ঠিক কি না? আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জন্য মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি যাতে তোমাদের কার আমল উত্তম আমি আল্লাহ তাআলা আহকামুল হাকিম হিসেবে শেষ বিচারের বিচারককে শেষ বিচার দিনের বিচারক কে বাবারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কি না? আল্লাহ পাক আল্লাহর মাসুরে বৈশা যেন তার কোন বান্দা কি করেছেন সে আমলনামাকে ডানে বামে যা যা প্রাপ্য অনুযায়ী বুঝিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা জন্য মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়ায় দুইটা জাতকে আল্লাহ দুনিয়াতে দিয়েছেন ইবাদতের জন্য, একটা হলো জিন একটা ইনসান। আল্লাহ বলেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। এই ইবাদতটা কি? ইবাদতটা হলো যেমন এখানে একটা প্যান্ডেল করা হয়েছে, প্যান্ডেলের মধ্যে কটা খুঁটি আছে, ঠিক না? খুঁটির বাদে পার আছে। এই যে শামিয়ানাটা দিয়েছে, শামিয়ানাটা দিয়েছে পাটটার উপরে, কিন্তু খুঁটিটার পাটটা আছে খুঁটির উপরে। ঠিক কি না? এই ইসলামের যেরকম খুঁটি আছে আল্লাহ পাক কোরআনের পর হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন বুনিয়াল ইসলাম খামসুন। ইসলামের 5টা স্তম্ভ মানে 5টা খুঁটি খুঁটি করেছেন একটা হাদিসে পাকের মধ্যে। হাদিস তো এরকম হাজার হাজার আছে। একটা জায়গার মধ্যে খুঁটির কথা বলেছেন, আরেকটা জায়গার মধ্যে পাড়ের কথা বলেছেন। পাড়টা কি? এই পাড়টা হলো আমাকে কলমা নামাজ রোজা হজ যাকাত শুধু এটা করলে হবে না। কি শুধু এটা করলে হবে না? এটা আমার প্রাথমিক জিনিসটা অবশ্যই করতে হবে। এটার সাথে সাথে আমাদের প্রাথমিককে আরো মজবুত করে আল্লাহমুখী করার জন্য যে সমস্ত জরিয়া আছে সেই যে সমস্ত জিনিস শিক্ষা দীক্ষার জন্য আমাদের দীক্ষা গুরু পীর মুর্শিদের কাছে যেতে হবে। সুবহানাল্লাহ। এই পীর মুর্শিদরা কি করবেন? এই ইসলামের কলমা নামাজ রোজা হজ যাকাতের যে খুঁটিগুলো মজবুত করার পরে সেগুলোকে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের মধ্যে সেগুলোকে কি করবেন? সেগুলোকে একটার সাথে একটা সংযুক্ত করে দিয়ে আমাদেরকে আহলুল্লাহ হওয়ার পথের মধ্যে পথিক করবেন। সুবহানাল্লাহ। আহলুল্লাহ কি? আল্লাহর আহল। আল্লাহর কোনো সন্তান নাই, কোনো পরিবার নাই। আল্লাহর পরিবার হলো যারা আল্লাহকে পছন্দ করে এবং আল্লাহকে আল্লাহর বাণীকে আল্লাহ খুদাইর যে মেসেজ আছে সেই মেসেজটাকে বিভিন্নভাবে যারা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে তারা আহলুল্লাহ। যদি বলে সুবহানাল্লাহ। এই আহলুল্লাহ সম্পর্কে কোরআন পাকে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন কি আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর আহল, তাদের কোনো ভয় নেই, চিন্তার কারণ নেই, তাদের দুনিয়া আখিরাত সত্যের সুসংবাদ। যদি বলে সুবহানাল্লাহ। সুসংবাদ যখন কখন হবে? যখন একটা বান্দা আপনি যখন একটা ফার্মে একটা প্রতিষ্ঠানের মধ্যে চাকরি করেন, ওই প্রতিষ্ঠানের যিনি মালিক, প্রতিষ্ঠানের যিনি নিয়োগদাতা, তিনি আপনাকে বেতন দেন না? দেন নাকি দেন না? এই সমগ্র দুনিয়ার মালিক কে? আল্লাহ। তো আপনি যদি আল্লাহ পাকের সেই কর্মকে সম্পাদন করেন
ফার্মের মালিক আপনি, ফার্মের আপনার দায়িত্ব অনুযায়ী কাজটা সম্পাদন করলে যদি আপনাকে মালিক কি দেয়, টাকা দেয়, সে টাকা দিয়ে আপনি বাজার করে পরিবার পরিজনকে আপনার নিজেকে কি করেন, প্রতিপালন করেন। তেমনি ভাবে মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত কর্মপন্থা আমার নবী পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য দান করছে, সেটা কি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ইবাদতের সাথে কি বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা বলেছে তা গ্রহণ করো, যার থেকে দূরে থাকতে বলেছে তার থেকে দূরে থাকো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী কি বলেছে? আমার নবী নামাজের কথা বলেছেন নাকি বলেন নাই? জোরে বলেন না। আমার নবী কি রোজার কথা বলেছেন নাকি বলেন নাই? আমার নবী কি হজের কথা বলেছেন নাকি বলেন নাই? আমার নবী কি যাকাতের কথা বলেছেন নাকি বলেন নাই? আমার নবী কি মাতা পিতার খেদমতের কথা বলেছেন নাকি বলেন নাই? আমার নবী কি পাড়া প্রতিবেশীর কথা খেদমতের কথা বলেছেন নাকি বলেন নাই? আমার নবী কি পীর মুর্শিদের মাধ্যমে ময় মুরব্বির মাধ্যমে নিজেদেরকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য দীক্ষা গুরু ধরার কথা বলেছেন নাকি বলেন? আমার নবী সরওয়ারে কায়নাত যা বলেছেন তা আমাদের জন্য গ্রহণীয়, যা নিষেধ করেছেন তা আমাদের জন্য বর্জনীয়। এই জিনিসগুলোকে আমাদেরকে আগে বুঝতে হবে। এই জিনিসগুলো যখন বুঝবো, ও কি বলেছি, দুনিয়ার একটা কোম্পানির মালিক আমাদের তার ফার্মে নিয়োগ দিয়ে এই নিয়োগ শর্ত অনুযায়ী আমি যখন কর্মকে প্রতিপালন করব, আমাকে তার প্রতিদান দেয়, বেতন দেয়, টাকা। আর আল্লাহ তারা সমগ্র দুনিয়ার মালিক, তিনি আমাদেরকে যে কর্মপন্থা দিয়েছে, যে সমস্ত ইবাদত করতে বলেছেন, যে সমস্ত কর্ম সম্পাদন করতে বলেছেন, যে সমস্ত কর্ম থেকে দূরে থাকতে বলেছেন, এই সবগুলো যখন আমরা কর্ম সঞ্চালন করে সুন্দরভাবে প্রতিপালন করব, আর যে সমস্ত খারাপ কর্ম তার থেকে যখন দূরে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের বেতন দিবেন নাকি দেন না? সেই বেতনটা কি? টাকা। সেই বেতন হলো জান্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা কি সেই জান্নাত চাই কি চাই না? চাই। আমরা কি জান্নাত চাই কি চাই না? আমরা জান্নাত চাই রে। আমাদের নবী পাকের পরবর্তী যে সমস্ত আহলে বাইত রাসূল নবী পাককে রাজি করিয়ে তার মাধ্যমে আল্লাহকে খুশি করেছেন। কারণ আল্লাহ পাক দুনিয়াতে সরাসরি কোনো কিছু দেন না। তিনি কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। হে আমার ঈমানদাররা, যখন ঈমান এনেছো তোমরা আল্লাহর রাস্তায় প্রাণপণ করো এবং ওসিলার মাধ্যমে আল্লাহকে তালাশ করো। সুবহানাল্লাহ। এই ওসিলা কারা? এই ওসিলা আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য করো? ওয়া আতিউল্লাহ, প্রথম কি আল্লাহর আনুগত্য। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। এবং ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর, আল্লাহর ওলি সালফে সালেহিন যারা আছে, নবী পাকের আসহাব রাসূলদের থেকে আমরা কি পেয়েছি? হাদিস পেয়েছি। ঠিক কি না? হাদিসগুলো লিপিবদ্ধ করেছেন কে? আমরা যে হাদিস পড়ি, কোরআন শরীফ পড়ি, কোরআনটা লিপিবদ্ধ করেছেন কে? লিখে রেখেছেন কে? এই কোরআনটা বিভিন্ন ধাপে ধাপে সময়ের আপেক্ষে আমার নবী পাকের উপরে আল্লাহর দরবার থেকে যখন নাযিল হয়েছে, নবী পাক তখন জব্বার হালতে গিয়ে যখন সেগুলো আওলাতে থাকলেন, তখন নবীর চাচিতে যারা আসহাব ছিলেন তারা সেগুলো বসে বসে সেগুলো কেউ গাছের মধ্যে, কেউ কাগজের মধ্যে, কেউ পাথরের মধ্যে লিখে ফেলেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং কোন ধরনের কি নির্ভেজাল ভাবে সেগুলোকে লিপিবদ্ধ করার কারণে আমরা এমন একটা কিতাব পেয়েছি যে কিতাব সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব যে কিতাবের কোনো অংশ নিয়ে সন্দেহের সুযোগ নাই। এমন একটা কিতাব আছে। আমরা এমন হাদিস পেয়েছি, লক্ষ লক্ষ হাদিস পেয়েছি, নবী পাক যখন কোনো কথা বলেছেন, আল্লাহ এই যে দেখেন পীর মুর্শিদের সাথে থাকলে আল্লাহর নবীর যারা সাহাবা ছিলেন তারা কি, আমরা কি জানি, আমাদের আকীদা কি, আমাদের আকীদাটা কি, যে পরিষ্কার হতে হবে। আমাদের নবী পাক যারা নবী ছিলেন তারা হলেন সবাই মাসুম। কি মা? জোরে বলেন মাসুম, মানে তারা নিষ্পাপ। কি ফেরেশতারা কি? জোরে বলেন নিষ্পাপ। ফেরেশতাদের ক্ষমতা কি মানুষের থেকে বেশি না কম? মর্যাদা কি মানুষের থেকে বেশি না কম? মানুষের থেকে কম মর্যাদা। কারণ কি? মানুষ আশরাফুল মাখলুকাত,
মানুষ সৃষ্টির সেরা জীব। ফেরেশতার মর্যাদা মানুষের থেকে বেশি না, ফেরেশতার দায়িত্ব বেশি হতে পারে, তারা আল্লাহর গুণগান বেশি করতে পারে, কিন্তু মানুষের মর্যাদা সৃষ্টি হিসেবে আল্লাহর কাছে বেশি, ঠিক কি না? এবং আল্লাহ পাক জায়না ফিল আরদ খলিফাতান বলে আল্লাহর প্রতিনিধি হিসেবে মানুষকে পাঠাইছেন, ফেরেশতাকে পাঠাননি, ঠিক কি না? তাহলে আল্লাহর প্রতিনিধি কে? জোরে বলেন কে? মানুষ। কে আল্লাহর প্রতিনিধি? কে? কোরআনে বলে আল্লাহর প্রতিনিধি মানুষ। তাহলে আল্লাহর প্রতিনিধি যদি মানুষ হয়, তাহলে মানুষের মর্যাদা সবকিছুর থেকে বেশি, ঠিক কি না? এই মানুষ তো সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এই সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে আরো শ্রেষ্ঠ আছে নাকি নেই? মানে একটা হলো মানুষ, সেই সৃষ্টির মধ্যে সেরা। এই সেরার মধ্যে সেরা আছে নাকি নেই? যেমন সেরা এখানে কোন জায়গার মধ্যে একটা স্কুলের মধ্যে নির্বাচন করলো, 50 জন ছাত্র আছে, 50 জনের মধ্যে সেরা 10 জন নির্বাচন করলো, তাহলে 10 জন যে সবচেয়ে বেশি পেয়েছে তাদেরকে নির্বাচিত করলো। কিন্তু 10 জনের মধ্যে একজন 1 নম্বর আছে নাকি নেই? এক নম্বর যে সবার সেরা, ঠিক কি না? এই স্কুলের জন্য সবার সেরা কে? যে রোল এক, ঠিক কি না? কথা কি বুঝছেন না? বুঝুন নাই? তাহলে মানুষ হলো সৃষ্টির সেরা। এই সেরাদের মধ্যে কিছু সেরা আছে, যে সেরাদের সম্পর্কে কোরআনে পাকে আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করেছেন। অনেক আয়াতগুলো সবার জন্য আম, কিন্তু খাস ভাবে সেরাদের জন্য। যেমন সেরা একটা স্কুলের মধ্যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হয় না? বৃত্তি পরীক্ষার বৃত্তি পায় সবাইকে বৃত্তি দেয়? সবাই সরকার কি সবাইকে বৃত্তি দেয় নাকি কয়েকজন ছাত্রকে দেয়? কাদেরকে দেয়? যারা ওই প্রতিষ্ঠানের সেরা এবং সেরাদের মধ্যে আবার প্রতিযোগিতা করে আবার সেরা হয়েছে। আমার নবী পাকের শ্রেষ্ঠ সৃষ্টি হলে দোয়া করা শ্রেষ্ঠ সৃষ্টি হয়ে সৃষ্টি সেরা জীব মানুষ। আশরাফুল মাখলুকাত, এই আশরাফুল মাখলুকাতের মধ্যে সেরা হলেন আল্লাহর ওলিরা। জোরে বলো সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাতের মধ্যে সেরা হলেন আল্লাহর নবী রাসূলুল্লাহ। কারণ কি? এই আশরাফুল রাসূল এই আশরাফুল মাখলুকাতের মধ্যে সেরা হলেন আমার নবীর বংশ আহলে বাইত রাসূল। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ কি? আমার নবী পাক উনি কি সেরা নাকি সেরা না? সেরা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কেমন সেরা? আচ্ছা, আমরা নামাজটা পড়েছি, এশার নামাজ কোন দিকে ফিরে? পশ্চিম দিকে পড়ি। পশ্চিমে কি আছে? আল্লাহ। আল্লাহ। উত্তরে আল্লাহ নেই, দক্ষিণে আল্লাহ নেই, কাবা শরীফ। পশ্চিমে কাবা শরীফ। কাবা শরীফে কি আছে? আল্লাহর ঘর, আল্লাহর বাইত। আল্লাহ। আল্লাহ কি থাকতে কোনো ঘর লাগে? আল্লাহ তো কোনো কিছুর মুহতাজ না। আল্লাহ তো আরশে আজিমে ভূমিষ্ঠ, তাহলে ওনার ঘর কেন লাগছে? আল্লাহ এটা একটা প্রতীক দিয়েছে আমাদের জন্য। কি দিয়েছে বাবা? প্রতীক। এই যেমন কদিন পরে নির্বাচন হলে একটা প্রতীক দেয় না? হ্যাঁ, অনেক প্রতীক নির্বাচন হয় না? প্রতীকের ভিত্তি করে ওই প্রতীকটা তো মানুষ না, ওপর থেকে মানুষ, ওই মানুষটা নির্বাচন করার জন্য একটা প্রতীক প্রাপ্ত হয়। কি হয়? এটা প্রতীক প্রাপ্ত হয়। আমাদেরকে আল্লাহ পাক আল্লাহর দরবার থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে সালাত সুন্দরভাবে জামাতের মাধ্যমে ইস্তেকবাল করে আদায় করার জন্য একটা প্রতীককে প্রদান করেছেন। সুবহানাল্লাহ। একে বলা আল্লাহ পাকের প্রধান। আল্লাহর কোনো খাদ্যের দরকার নেই, বস্ত্রের দরকার নেই। মৌলিক চাহিদা হলো কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, ঠিক না বাবা? শিক্ষা, ঠিক কিনা? আল্লাহ কি শিক্ষা লাগে? আল্লাহ কি বস্ত্র লাগে? আল্লাহ কি খাদ্য লাগে? তো আল্লাহ এই মৌলিক চাহিদা আমাদের জন্য, এই মৌলিক চাহিদা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ আল্লাহ পাক তিনার জন্য কোনো ঘর লাগে না, তিনি আল্লাহর ঘর বলে, যাতে মানুষের একটা মহব্বতের জায়গা, ইজ্জতের জায়গা, আদবের জায়গা হয়। আদব করে সবাই যেন একীভূত হয়ে আল্লাহ পাকের বাণী ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো, তোমরা পৃথক হও না। সেই বাণীকে তামিল করার জন্য একটা প্রতীক পায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র বাইতুল্লাহ শরীফকে, আসমানের মধ্যে একটা সুন্দর ঘর আছে, আল্লাহর ঘর আছে, বাইতুল মামুর। সেই বাইতুল মামুরের আদলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এরকম করছি, কারণ কি? কারণ আছে নাকি নেই বাবা? এটা সম্মান না, আমার চোখের জন্য শেফা আমি আল্লাহর দরবার থেকে নবী পাকের উসিলা দিচ্ছি। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী কি শাফায়াতের মালিক নাকি মালিক না? মালিক। কথা কি বুঝছেন না? বুঝেন নাই? তো আখিরাতের শাফায়াতের যে মালিক, সে আমার চোখের মধ্যে শেফা দান করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন নাকি দেন নাই? হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
বলেছেন যখন আমার নবীর নাম তখন শুনবে তখন এই বৃদ্ধেন বলে দিয়ে কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে যখন তুমি তোমার চোখের মধ্যে মুখে চুমা দিয়ে চোখের মাসা করবে আল্লাহ পাক তখন তোমাকে এই চোখের বিভিন্ন দুরারোগ্য ব্যাধি থেকে নবী পাকের নামের রসুলের উদ্ধার করবার জন্য সুবহানাল্লাহ। কারণ কি এই নবী পাকের এই নামকে অতি উচ্চ প্রস্থান দান করেছেন আমার আল্লাহ পাক। আমার আল্লাহ পাক সূরা ইশরার মধ্যে যে আমরা সূরা পড়ি আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী ইয়ানকাযু যাহরাক, সেখানে আমার নবী কি বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার জিকিরকে অতি উচ্চ প্রস্থান দান করেছি সুবহানাল্লাহ। কি বুঝছেন না? কেমন উচ্চ অবস্থান দান করেছেন? কলেমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যোগ করে দিয়েছেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে যোগ করেছে তাকে বিয়োগ করার ক্ষমতা কারো আছে? যেমন আল্লাহ আপনাকে আমাকে সবাইকে মায়ের পেটে যখন থাকেন নারীর যোগে সম্পর্ক রাখে, ঠিক কিনা? যখন আপনি মায়ের পেট থেকে বের হন তখন নারীকে কাটে না, নাকি কাটে না? বাবা বুঝছেন না? বুঝুন নাই? আপনার সাথে মায়ের সাথে আপনি যুক্ত থাকেন নারীর মাধ্যমে, ঠিক কিনা? এই নারীর সাথে যদি যুক্ত আপনার মায়ের গর্ভে যদি নারী থেকে আপনি বিকাশ হয়ে যান, বিযুক্ত হয়ে যান, তখন আপনি বাঁচবেন নাকি মরা হয়ে যাবেন? মরে যাবেন। কথা কি বুঝছেন না? বুঝুন নাই? তাহলে আল্লাহ পাক খুব খেয়াল করে শুনেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর মাধ্যমে, নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, ওলির মাধ্যমে, গৌস কুতুবুদ্দারের মাধ্যমে আল্লাহর সাথে সংযুক্ত করেছেন। এই সংযুক্ত যখন কেউ কেটে যাবে তখন সে জীবিত মৃত হয়ে যাবে। কি সে জীবিত হয়ে, সে আসলে জীবিত কিন্তু প্রকৃতপক্ষে জীবিত না, সে মৃত হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ।